গতকাল রাতে ঘাটালের 16 নম্বর ওয়ার্ডের জাস্ট এই বাড়িটি থেকেই উদ্ধার হয়েছে মৃত শিক্ষক অরিন্দম মুখোপাধ্যায়ের পচা গলা দেহ। প্রায় 3 দিন ধরে নিজের বাড়ির রুমের মধ্যেই পড়েছিল তার দেহ, অথচ তার বাড়ির মধ্যে তার স্ত্রী রয়েছেন, তার 2 সন্তান ছিলেন, তার স্ত্রীও শিক্ষিকা, কিন্তু তারা জানতেই পারেননি যে 3 দিন ধরে পড়ে রয়েছে। হঠাৎ কাল দুর্গন্ধ ওঠায় ওনারা সন্দেহ করেন কিছু একটা ব্যাপার হয়েছে। তারপর ঘর বন্ধ, যে বন্ধ ঘরটি ছিল সেটিকে খোলার পর অরিন্দম বাবুর মৃত দেহ উদ্ধারের পচা গলা। এই 16 নম্বর ওয়ার্ডে এখানে বেশ কয়েকটি বাড়ি রয়েছে, সেই বাড়ির প্রতিবেশীদের কাছে জানার চেষ্টা করবে অ্যাকচুয়াল কী ঘটনা ঘটেছে। ওনারা জানতে পারেননি। আপনারা তো এখানে থাকেন, অনেকদিন ধরে বসবাস করছেন, ওনাদেরকে চিনতেন কতদিন ধরে? আমরা 10 বছর এখানে এসেছি, 10 বছর থেকেই চিনি। কি দেখলেন কালকে, কি জানতে পারলেন? জানতে পারলাম বলে সন্ধ্যেবেলা জানলাম যে হচ্ছে বাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, আর হচ্ছে উনি খবর দিয়েছেন, উনি দরজা খোলেননি। তারপরে পুলিশ আসলেন এবং ওনাদের বাড়ির কয়েকজন আত্মীয়, দাদা দিদি, ওনারা এসেছিলেন। তারপরে দরজা খোলার পরে দেখা গেল যে উনি সুইসাইড করেছেন। মানে 3 দিন ধরে যে উনি বাড়িতে ছিলেন, ওনার বাড়ির লোক জানে না? হ্যাঁ, সেটা আমরা বলতে পারবো না, কারণ আমরা তো এখানে থাকি, মানে সবাই, ওনারাও সার্ভিস করেন, আমার ফ্যামিলিতেও সার্ভিস করে, আমিও একটা এমনি ছোটোখাটো কাজ করি, তো বেরিয়ে যাই এমনি মাস্টারমশাইকে। তবে আমরা কয়েকদিন ধরে 2-1 দিন আমরা হচ্ছে মাস্টারমশাইকে খেয়াল করিনি, দেখিনি, কারণ ওনারা গেলে এখানটা দিয়েই যাই তো, আর আমরাও যখন থাকি হয়তো তখন যাচ্ছে কি বেরোচ্ছে, এইটুকুই আমরা যা জানি। অরিন্দমবাবু কোন এতে স্কুলের টিচার? উনি মনে অজবনগর প্রাইমারি স্কুলে। আমার মিসেস? ওনার মিসেস গয়লাপাড়ার দিকে কোনো একটা স্কুলে সার্ভিস করেন। সন্তান কটি? ওনার একটি ছেলে, একটি মেয়ে। কিসে পড়ে? হ্যাঁ, পড়াশোনার ছেলেটা 7-এ পড়ে, আর মেয়েটা মনে হয় 1st ইয়ার কিংবা 2nd ইয়ারে পড়ে। ওনার মধ্যে ঝগড়াঝাঁটি এরকম শুনতে পেতেন? এরকম দেখুন, এরকম তো আমরা মানে অতটা শুনিনি, কারণ বাড়িতে কেউ কারণ মানে সবাই বাড়িতে আমরা যে থাকি, আমরা সবাই কাজে আরে যাই, ওই রকম কিছু মানে বাড়িতে থাকতে গেলে সবার বাড়িতেই কিছু না কিছু হয় হয়তো, কিন্তু ওই রকম ব্যাপার আমরা সেরকমভাবে বিশেষ কিছু হচ্ছে জানি না। কালকে যখন গন্ধ উঠলো, হ্যাঁ, তখনই আমরা জানলাম যে গন্ধ বেরোচ্ছে, আর হচ্ছে আপনারা গন্ধ পাচ্ছিলেন? হ্যাঁ, আমরাও গন্ধ পেয়েছি, যখন এসে গেট খোলে আমরাও তখন গন্ধ পেয়েছি। উনি মানে যখন পুলিশ এসে উদ্ধার করে কি অবস্থা, উনি কিভাবে? আমি দেখিনি, আমি হচ্ছে যে দেখিনি, গন্ধটা পেয়েছি, এখানে ছিলাম, কারণ খুবই দুর্গন্ধ বেরোচ্ছিল। যা পুলিশ এসছে, পুলিশের লোকজন যে যা বের করেছে দরজা ভেঙে। ঠিক আছে, শুনলেন প্রতিবেশীদের মুখ থেকে। আমরা এই বাড়িতে গিয়ে ওনার স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ওনার স্ত্রী কথা বলতে রাজি নন। তো এই বাড়ির এই নিচের রুম থেকেই এই অরিন্দম মুখোপাধ্যায়ের পচা গলা দেহ উদ্ধার হয়, এবং সেই ঘটনা ঘিরে চাঞ্চল্য চলেছে যে 3 দিন ধরে এই বাড়িতে এখনও গন্ধ বেরোচ্ছে। 3 দিন ধরে এই বাড়িতে শিক্ষকের মৃতদেহ পড়ে রয়েছে, অথচ তার বাড়ির লোক জানতেই পারছে না, অথচ বাড়িতে রয়েছে স্ত্রী এবং তার 2 সন্তান। ঘটনা কি তা পুলিশ তদন্ত করছে। ঘাটাল থানা পুলিশ কাল মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরবর্তীকালে তার আপডেট থাকলে আপনাদেরকে জানানো হবে। ঘাটাল থেকে, ঘাটাল 16 নম্বর ওয়ার্ড থেকে আমি ছিলাম লাইভ রবীন্দ্র, স্থানীয় সংবাদ।